This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিচ্ছিন্ন বা নতুন ঘটনা নয়, রাজ্য জুড়ে, কলকাতা জুড়ে এই ধরনের ঘটনা তৃণমূলীরা করে চলেছে। তৃণমূলের একটা সেকশন, বৃহৎ অংশ, তারা এইভাবে দলের নাম করে, তথাকথিত নেতা নেত্রীদের নাম করে, কাউন্সিলর এমএলএ এমপির নাম করে চালিয়ে যাচ্ছে। এর কটার সারফেসে আসে সেটা কোনো পার্সেন্টেজই পড়ে না। আর এই র্যাকেটের সঙ্গে পুলিশ যুক্ত, তো সুতরাং পুলিশও কগনিজেন্স নেয় না, আর পুলিশকে বলেও কোনো লাভ হয় না। মায়েরা শাঁকাপলা সিঁদুরকে ৫০০,০০০ টাকার কাছে বিসর্জন দেবেন না, শুভেন্দু অধিকারী বলেছেন। তাহলে কোনোভাবে কি ধর্মীয় মেরুকরণের চেষ্টা বিরোধী দলনেতা? শুভেন্দু যে কথা বলেছে ১০০% ঠিক বলেছে, খাঁটি কথা বলেছে। তার কারণ হলো যে অন্য একদিকে এ যেন আমরা হিন্দু বলতে যেন কুঁকড়ে যাই, যেন আমাদের খুব অসুবিধা হয়, আমাদের যেন লজ্জা ভাব। কেন? স্বামী বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে তুমি বলো, গর্বের সঙ্গে বলো তুমি হিন্দু। আজকে যেভাবে, যে ভাষাতে মমতা ব্যানার্জি থেকে শুরু করে সিদ্দিকুল্লাহ, ফিরহাদ, আরও সমস্ত ছোটোখাটো সমস্ত মুসলিম পদাধিকারীরা, আমি নেতা বলবো না, হামিদুল, হুমায়ুন থেকে শুরু করে কলকাতা তথা বিভিন্ন জেলার এবং বাংলার যেভাবে তারা কথা বলছে এই ভারতবর্ষে, এই হিন্দুস্তানে বা এই বাংলাতে, এর আগে কখনো এই ভাষায় তারা কথা বলেনি, এই ভাষায় তাদের কথা বলতে দেখা যায়নি। একটা মুখ্যমন্ত্রী রেড রোডে ঈদের নমাজে কি ভাষায় কথা বলছেন? বিধানসভায় দাঁড়িয়ে কি ভাষায় কথা বলছেন? বিজেপির এমএলএদের দিকে তাকিয়ে এবং শুভেন্দুর দিকে তাকিয়ে। এবং এই ধরনের যে সমস্ত ভয়ঙ্কর কথাবার্তা এই কিছু মুসলিম নেতা বা পদাধিকারীরা যে বলছে, তার কোনো প্রতিবাদ হচ্ছে না, তার কোনো প্রতিবাদ হচ্ছে না। এবং মুসলিম সমাজেরও কেউ এসে, যারা ধর্মনিরপেক্ষতার কথা বলেন, তথাকথিত ধর্মনিরপেক্ষতা, তারাও কিন্তু এসে বলছেন না, প্রতিবাদ করছেন না, এগিয়ে আসছেন না। এটা সব মিলিয়ে একটা দুর্ভাগ্যের। তো সুতরাং আমাদের যারা সম্প্রদায়ের মানুষ, সেটা হিন্দু সম্প্রদায়ের মানুষকে, হিন্দুদের রক্ষা করতে হবে। যেভাবে মোথাবাড়ি হলো, যেভাবে শামসেরগঞ্জ হলো, ধুলিয়ান হলো, যেভাবে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে তাদের প্রাণ কেড়ে নেওয়া হলো, তাদের হিন্দুদের বাড়িগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দেওয়া হলো, হিন্দুদের দোকান বাড়ি তছনছ করে দেওয়া হলো, নিজ ভূমি পরবাসী এই মালদা মুর্শিদাবাদের হিন্দু পরিবারগুলোকে ঝাড়খণ্ডে বা অন্য জেলাতে চলে যেতে হচ্ছে। আর পুলিশ প্রশাসন ৪ ঘন্টা কোনো ফোন তুলছে না।